তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের দর্শনের এসইসি বিষয়টি রয়েছে, আজকে তোমাদের দর্শনের এসইসি থেকে সেকেন্ড সেমিস্টারের কোন কোন গুরুত্বপূর্ণ 5 ও 10 নম্বরের প্রশ্ন পড়বে সেগুলো জানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে চারবাক নীতিবিদ্যায় সুখবাদ বলতে কি বোঝায়। তো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পরীক্ষায় অবশ্যই আসবে। আর তোমরা যদি মনে করো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা পরীক্ষায় আসার মতো সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে দাও স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। দ্বিতীয় প্রশ্ন, চারবাকদের সুখবাদের বিরুদ্ধে আপত্তিগুলি কী কী। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের পঞ্চশীলগুলি কী কী, এর মূল লক্ষ্য কী কী। বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ বর্ণনা করো। জৈন ধর্মের চতুর্যাম কি এবং ত্রিরত্ন কি। তো এখান থেকে তোমাদের কিন্তু অনেক শর্ট কোশ্চেনও থাকছে, তো তোমরা এই ব্রড কোশ্চেনগুলো একটু খুঁটিয়ে পড়বে, তাহলে এখান থেকে অনেক শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। যোগের সংজ্ঞা দাও এবং এই প্রসঙ্গে অষ্টাঙ্গ যোগ ব্যাখ্যা করো, বা যোগ কাকে বলে, যোগ কয় প্রকার ও কী কী। তো তোমরা মেজর বিষয়েরও কিন্তু পিডিএফ পেয়ে যাবে, দর্শনের মেজর। শাস্তি সম্পর্কিত মতবাদগুলি কী কী, বা শাস্তি সম্পর্কিত মতবাদ কয়টি ও কী কী। মেজর হোক, মাইনর হোক, এসএসসি, এমডিসি, তোমাদের যে কোনো বিষয়ের সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন, শাস্তি বলতে কী বোঝো, শাস্তি ধারণাটির সংজ্ঞা দাও। শাস্তি কী, বা পানিশমেন্ট বলতে তুমি কী বোঝো। অধিকার সম্পর্কে আলোচনা করো, মানুষের অধিকারগুলি নীতিবিদ্যার আলোকে ব্যাখ্যা করো, অথবা নীতিবিদ্যার আলোকে অধিকার প্রত্যয়টি বিশ্লেষণ করো। অধিকার ও কর্তব্যের মধ্যে পার্থক্য আলোচনা করো, অথবা অধিকার ও কর্তব্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো। অধিকার ও কর্তব্যের সম্পর্ক আলোচনা করো, অথবা অধিকার কিভাবে কর্তব্যের সঙ্গে সম্পর্কিত আলোচনা করো। শাস্তির নৈতিক যৌক্তিকতা দেখাও। শাস্তি হিসাবে কি তুমি মৃত্যুদণ্ডকে সমর্থন করো, মৃত্যুদণ্ড কি নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য, অথবা নৈতিক দৃষ্টিকোণ থেকে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য কিনা সংক্ষেপে লেখো। আত্মহত্যা কি নৈতিকতা বিরোধী, যুক্তি দেখাও। কৃপা হত্যা বলতে কি বোঝো, সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপা হত্যার মধ্যে পার্থক্য লেখো। সক্রিয় কৃপা হত্যা কি নৈতিকভাবে সমর্থনযোগ্য। সৌজন্য হত্যার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও, ব্যাখ্যা ও বিচার করো। কৃপা হত্যা কাকে বলে, ঐচ্ছিক ও অনৈচ্ছিক কৃপা হত্যার পার্থক্য লেখো। কৃপা হত্যা কি গ্রহণযোগ্য, অথবা দয়ামৃত্যু কি ঐচ্ছিক করুণ হত্যা এবং অনৈচ্ছিক করুণ হত্যার মধ্যে পার্থক্য লেখো। শাস্তি সম্পর্কে সংশোধনাত্মক মতবাদ ও প্রতিশোধাত্মক মতবাদটি আলোচনা করো। মৃত্যুদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও। নীতিবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ঐচ্ছিক ক্রিয়ার পরিসমাপ্তির স্তর সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। কাম কি, কামকে কেন পুরুষার্থ বলে বিবেচনা করা হয়। অর্থ নামক অর্থ ব্যাখ্যা করো। কার্য কি এবং নৈতিক ও অনৈতিক কার্যের মধ্যে পার্থক্য দেখাও। ঐচ্ছিক ক্রিয়া কি, ঐচ্ছিক ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। উদ্দেশ্য কি, অভিপ্রায়ের সঙ্গে এর পার্থক্য লেখো। নীতিশাস্ত্রকে কেন ব্যবহারিক বা প্রায়োগিক বিজ্ঞান বলা হয়, যদি তুমি না বলো তবে কেন। পুরুষার্থের ভিতর অন্যতম হিসেবে ধর্মের ব্যাখ্যা করো। আদর্শনিষ্ঠ বিজ্ঞানকে নীতিশাস্ত্রকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। মোক্ষ লাভের মার্গ বা পথ কয়টি ও কী কী আলোচনা করো, বা মোক্ষের ধারণাসমূহ আলোচনা করো। ঐচ্ছিক ক্রিয়ার পরিসমাপ্তির স্তর সম্বন্ধে কী জানো। পুরুষার্থের একটি প্রকার হিসাবে ধর্মের ধারণা ব্যাখ্যা করো। উদ্দেশ্য কি, উদ্দেশ্য নৈতিক বিচারের বিষয়বস্তু কি। অর্থের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মোক্ষ কি, ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়সমূহ মোক্ষকে কিভাবে বর্ণনা করেছেন। নীতিশাস্ত্রে ব্যবহৃত 4টি গুরুত্বপূর্ণ বিষয় কি কি। নীতিবিদ্যাকে একটি ব্যবহারিক বা প্রায়োগিক বিজ্ঞান ব্যাখ্যা করো। ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তরের উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো।
ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরসমূহ সংক্ষেপে আলোচনা করো। নীতিবিদ্যা বলতে কী বোঝো? নৈতিক বিচারের বিষয়বস্তু কি আলোচনা করো। আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি? নীতিবিদ্যা কি আদর্শনিষ্ঠ না বস্তুনিষ্ঠ না কল্যাণের বিজ্ঞান? আলোচনা করো। নীতিবিদ্যা বলতে কী বোঝো? নীতিবিদ্যার প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে আলোচনা করো। ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থের অর্থ কী? নৈতিক আদর্শ হিসেবে পুরুষার্থের সম্পর্কে আলোচনা করো। কাজের উদ্দেশ্য দ্বারা তার ফলাফল সমর্থন করা যায় কি? উপযুক্ত বাস্তব উদাহরণের সাহায্যে একটি যুক্তিপূর্ণ বিশ্লেষণ করো। পুরুষার্থ কি? পুরুষার্থের প্রত্যেকটি স্তর সম্পর্কে আলোচনা করো। অনৈতিক ক্রিয়া বলতে কী বোঝো? যে কোনো 5টি অনৈতিক ক্রিয়া সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমরা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি তৈরি করে এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন আসবে। আর যারা মনে করছো পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ইংরেজি, দর্শন, ইকোনমিক্স, সোসিওলজি, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, কম্পালসারি ইংলিশ, এই সমস্ত বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে। এছাড়া এমডিসি পেপারের সাজেশন রেডি আছে। তো তোমরা যারা মনে করছো সাজেশনগুলি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।